চিকিৎসা হবে, আপনি চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, আপনি চিন্তা করেন না, চিকিৎসা করে দেবো। ওই তো দল করে বলে আপনার দল করি বলে আপনাদের দল করি আমরা, এই জন্য এই ছেলেটার এই অবস্থা। এই যা বলছে ওনারা বলতে দাও না, তোমরা এত পাশ দিয়ে কথা বলো কেন? আমি তো বুঝতে পারতেছি উনি কি বলতেছেন। হ্যালো, জি হ্যালো। আমার এই ছেলেরা অসহায় ছেলেরা ঢাকাতে আসছিল, আসার পরে কিরা একটা বলে দিয়েছে দিল্লি 7 লাখ টাকা দাবি করছিল, তো আমরা দিতে পারিনি বলে আমার ছেলেরা বাড়ি এসে বিরাট মারা ধরা করে, বিরাট আদামা করে, পঙ্গু করে একেবারে বাজারে নিয়ে গেছিল। তাই আমরা আমলিক করি, তাই এই জন্যই আমাদের মারা ধরা করে বিরাট বাড়ি ছাড়া ঘর ছাড়া আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বাড়ির মধ্যে প্রতিদিন আসছে, ঘরের মধ্যে যা আসছিল লুটপাট করে সব নিয়ে গেছে ওরা। আমরা এখন বাসায় যেতে পারছি না, এখন আমরা অসহায় হসপিটালে পড়ে আছি, বাচ্চারা নিয়ে অসহায় ছেলেরা নিয়ে, চিকিৎসার লোক নেই, তারা দেখাশোনা কেউ করছে না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার বাচ্চারা যদি বেঁচে যায়। করবো, চিন্তা করেন না, সাহায্য করবো, চিকিৎসা ব্যবস্থা করবো। হ্যাঁ, আল্লাহ আপনাদের বাসায় রাখুক, একটু করবেন। আমরা অসহায়, বিরাট অসহায় শোনা, আমাদের কিচ্ছু নেই, বাড়ির সব লুটপাট করে তারা নিয়ে গেছে, বাড়ি ঢুকতে দেয়নি। সব লুটের মাল উদ্ধার করবো, আর ওদের যা আছে তাই সবাই বিলাই দেবো, চিন্তা করেন না, খালি ধৈর্য ধরেন আর 3-4 মাস। আর এই ছেলেরা একদম হসপিটালে পড়ে রয়েছে, তার চিকিৎসা করার টাকা পাচ্ছি না, ডাক্তারের যে টাকা দেবো, আজ এই 1 মাস ধরে এই হসপিটালে এসে পড়ে রয়েছি। দেখে আমি খোঁজ নিই, এই যে আমাকে এমপি সাহেব খোঁজ নিতে হবে, আপিলে বলতে হবে, 60 আপিলে আপিল যোগাযোগ। জি ম্যাডাম, এমপি সাহেব আমাদের দেখছে না ম্যাডাম। এমপি সাহেব আমাদের কোনো দেখাশোনা করছে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না। সেটা আপিল দিন এমপি স্যার ম্যাডাম। সে কাফিলউদ্দিন, সেই এমপি, সে কোনোদিন আমাদের দেখাশোনা খোঁজ খবরও নেয় নাই, পুরো টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। আচ্ছা দেখে আমি কথা বলবো, খুঁজে বের কোথায় আছে, চিন্তা করেন না। আমার ওর আম্মা, আমি বলছি তা আমার কথাটা একটু বলবেন, একটু গুরুত্ব দিয়েন, কি করবেন আপনার একটু সাহায্য করে। না, নিশ্চয় করবো, হ্যাঁ সাহায্য করবো। আপনারা আমার ছেলেরা একটু দয়া করে, আপনারা যদি দয়ার মায়া করে যদি আমার ছেলেরা কিছু টাকা পয়সা দিতে পারেন, তা আমার চিকিৎসা করতে পারবো শোনা। চিকিৎসা হবে, আপনি চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, আপনি চিন্তা করেন না, চিকিৎসা করে দেবো। ওই তো দলটা করে বলে আপনার দল করি বলে আপনাদের দল করি আমরা, এই জন্য এই ছেলেটার এই অবস্থা। এই যা বলছে ওনারা বলতে দাও না, তোমরা এত পাশ দিয়ে কথা বলো কেন? আমি তো বুঝতে পারতেছি উনি কি বলতেছেন। নেন বলছি আমি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি দেশে আসলে ভালো হবে ম্যাডাম, খুব উপকার হবে। হ্যাঁ চলে আসতেছি, চলে আসতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমার তো বলছে দেশে পাঠাবে, সেই তাই যদি দেখতে আসবো কিভাবে করে। আপনি যদি দেশে আসেন তা কত জনগণ বেঁচে যাবে, কত বাচ্চারা তারা বেঁচে যাবে শোনা। ম্যাডাম আপনার জন্য আপনার মৃত্যুই শিকার ম্যাডাম। না না, মরবো কেন? যারা মারছে তাদেরকে মারতে হবে। আপনি ম্যাডাম, আমরা আপনার জন্য মৃত্যু শিকার আছি ম্যাডাম। না চিন্তা করুন, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার দুঃখের বিষয়, আল্লাহ যা করে আল্লাহ থেকে সবকিছু হয়, মানুষের কথা বলে আশা নেই, আল্লাহ নিয়ে গেছে, আমার কথাই একটা, আমার পরিবার আমার পাশে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আবার দেশে ফিরে আসতে পারি। না ইনশাআল্লাহ আমি আসবো চলে, আমি তো আছি আপনাদের সাথে। আমি জানি যে ঘটনা ঘটেছে, তো মানে সহ্য করা যায় না। তেমন জিনিস আমি নিজে ভাবি নাই, কেস মানে কোনো কিছুই না, ভালো মানুষকে নিয়ে যে এরকম নির্যাতন করিয়া ফেলছে। আমি আজকে তথ্যগুলি পাঠাইছি, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় পাঠালাম। আমি এই 5 জন যে গত 6 দিনের সপ্তাহ ইংল্যান্ড লিখে পাঠাইছিলাম, দেখছেন তো?